সব উত্তর যখন দেবে কনফিডেন্সের সাথে দেবে, ভুল উত্তরও যদি দাও কনফিডেন্সের সাথে দেবে। এটা আমাদের স্যার আমাদের শিখিয়েছে। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আচ্ছা, কলেজ বা ইউনিভার্সিটিতে উঠে গেছে, এবার প্রজেক্টের চাপ। কালকে বা 2-3 দিন পরেই তোমার প্রজেক্ট জমা দেওয়ার ডেট, আর খুব চিন্তায় আছো যে কি করবে কি করবে। হ্যাঁ জানি, কারণ তুমিও আমার মতনই পরীক্ষার একদিন আগেই প্রজেক্ট কমপ্লিট করেছো, যার ফলে পড়ার টাইম পাওনি। আবার কালকে আসবে এক্সটার্নাল পরীক্ষা নিতে, বা হয়তো তোমার কলেজ বা ইউনিভার্সিটির স্যারই পরীক্ষা নেবেন। বিশাল চিন্তা। তবে শোনো আমি কি বলছি, আমি এসব হ্যান্ডেল করেছি। হ্যাঁ অবশ্য তার ফলে 5-10 দিন চান টান খাওয়া দাওয়া পুরো বন্ধ করে অজ্ঞানের মতো পড়ে পড়ে প্রজেক্ট কমপ্লিট করেছি। সেই ভুলটা যদি তুমিও করতে চাও করতে পারো, আর যদি না করতে চাও তাহলে প্রজেক্ট সব সময় যখন তোমার স্যার তোমাকে বা ম্যাম তোমাকে গাইড করে দেবে তখন সঙ্গে সঙ্গে প্রজেক্ট করার চেষ্টা করবে, মানে শুরু করার চেষ্টা করবে। এবার ধরো তুমি কোনো কারণে ব্যস্ত ছিলে বা আমার মতন অলস শুয়ে শুয়ে টাইম কাটিয়ে আগের দিন হাঁপিয়ে হাঁপিয়ে প্রজেক্ট করতে চলেছো, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে একদম চিন্তা করলে হবে না। কারণ চিন্তা যদি তুমি করে ফেলো তাহলে ওখানেই অর্ধেক প্রজেক্ট শেষ হবে না। তোমাকে মাথা ঠান্ডা করে প্রজেক্ট করতে হবে। আর সবসময় মনে রাখবে, তোমাকে যদি নিজের ডেটাটা কালেক্ট করতে হয়, এমন কিছু কিছু প্রজেক্ট আছে যেখানে নিজের ডেটা কালেক্ট করতে হয়, লাইক কিছু তো সেকেন্ডারি ইনফরমেশন থেকে করা যায়, এমন অনেক প্রজেক্ট আছে। কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে নিজেকেই ডেটা কালেক্ট করতে হয় ফিল্ড করার পর। তখন কি করবে, তখন তোমার ডেটাটা যেন স্ট্রং থাকে, তো মানে যে অগোছালো যে ডেটাটা ওইটা যেন তোমার মাথায় থাকে যে তুমি কি বিষয়ের উপর কালেক্ট করেছো, মানে কি 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 হেন তেন বিষয় যেন তুমি পুরোপুরি জানো। এবার তারপরে তো থাকছে তোমাকে ওইটা ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এবার যদি তোমার গাইডও খারাপ হয় আর তুমিও অলস হও, তাহলে তো একমাত্র জবাব উনিই দিতে পারবে যে তোমার কি হবে। কিন্তু তুমি যদি সিনসিয়ারলি প্রজেক্ট করো এবং তারপরেও তুমি চিন্তা করে থাকো যে কি করব, এটা সবাই শুনতে পারো। দেখো, পরীক্ষার ওখানে গিয়ে তুমি কনফিডেন্সে থাকতে পারো, বাট ওভার কনফিডেন্সে থাকবে না। এটা কিন্তু খুব 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 খারাপ। সব উত্তর যখন দেবে কনফিডেন্সের সাথে দেবে, ভুল উত্তরও যদি দাও কনফিডেন্সের সাথে দেবে। এটা আমাদের স্যার আমাদের শিখিয়েছে, অ্যান্ড ইট রিয়েলি ওয়ার্কস। যদি কারণ আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে গিয়ে এইসব জিনিস আমি খুব লক্ষ্য করতে ভালোবাসি। কারণ পড়াশোনা না করে পরীক্ষার হলে গেলে অনেক জিনিস লক্ষ্য করা হয়। সেটা হচ্ছে গিয়ে যখন তুমি অনেক বড় প্রজেক্ট করেছো তখন তোমার এক্সটার্নাল কিন্তু বা তোমার কলেজের স্যার কিন্তু এইভাবে হা করে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে না। এবার তোমার যদি কপাল খারাপ হয় তাহলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে, কিন্তু যদি তোমার কপাল খুব ভালো হয় আমার মতন, তাহলে কি করবে, এইভাবে কিন্তু স্যার প্রজেক্ট উল্টাতে উল্টাতে চলে যায়, এইভাবে ঠিক এইভাবে উল্টাতে উল্টাতে চলে যায়। হয়তো স্যার কোনো কিছু দেখলো, সেই লেখাটা সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করলো, মেবি এটা কোনো পার্সেন্টেজ, ধরো তুমি কোনো রোগের চার্ট করেছো বা কোনো কিছু ডেটা কালেক্ট করেছো যাতে পার্সেন্টেজ আছে, ওই যে বার গ্রাফ পাই গ্রাফ থাকে না, যেগুলো খুব ভালোভাবে আমাদের বাঁশ দেয়, এবং ওই পার্সেন্টেজগুলো পরীক্ষার সময় মনে রাখতে হয়। ধরো বললো যে ডায়রিয়া রোগে এই বছর কতজন মহিলা আক্রান্ত হয়েছিল, এবং তুমি সেই পার্সেন্টেজটাকে জানো না। ধরো ইটস 41.2%, তুমি ভাবছো কত হবে ভাই, 41.5 ছিল না 3 ছিল না 2 ছিল না 40 কিছু ছিল। এই যে তুমি যখনই ভাববে, বারবারই যদি তুমি অতিরিক্ত সৎ হয়ে স্যার বা ম্যামকে বলতে যাও যে ম্যাম আমার না এটা দেখতে হবে পড়তে হবে, তাহলে তোমার কিন্তু পরীক্ষার হলে গিয়ে নাম্বারটা কমেই যাবে। জীবনে সৎ হওয়ার দরকার আছে, কিন্তু অতিরিক্ত নয়। তবে বাই চান্স তোমার মনে নেই, তো তুমি বলে দেবে ম্যাম ওটা 40.8% ছিল। এই বুদ্ধিটা করবে, শেয়ানা বুদ্ধিটা। এবার যদি তোমার ভুল হয় তো স্যার বা ম্যাম তোমাকে একটু চেক করে বলে দেবে যে কম বা বেশি বা ভুল বা ঠিক বলেছো, কিন্তু স্যাররা এই চেকগুলো করে না, এবং এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে লক্ষ্য করে থাকি। এবং সেই দিন যে তোমার এক্সটার্নাল আসবে তিনি তখন তোমার ভগবান হয়ে যাবে, তার সাথে কোনো রকম তর্কে জড়াবে না। হ্যাঁ, এবার তুমি একমাত্র জড়াতে পারো যখন তুমি তোমার দিক থেকে পয়েন্টে স্ট্রং আছো, তুমি জানো যে এটা করেছো, তাও স্যার দেখেনি সেই জিনিসটা, সেটাতে তুমি কমপ্লিটলি বলতে পারো। কিন্তু তাছাড়া বেড়ে পাকামো করতে যাবে না, তাহলে কিন্তু পরীক্ষার নাম্বার অনেক কমে যাবে। এই বুদ্ধিটা আমি অ্যাপ্লাই করে ভালোই নাম্বার পেয়েছিলাম বেশ। অবশ্য আমার ডেটা স্ট্রং ছিল, কিছু তো ভালো করেছিলাম। কিন্তু পরীক্ষার আগের দিন যদি আমার মতোই করতে চাও, পটি চেপে মাথায় চান না করে, আমি তো পরীক্ষার দিন আমার ফাইনাল প্রজেক্ট সাবমিশনের ডেট ছিল, আমি তো সেদিন ভাই চান না করে গেছিলাম। কি দিন ছিল। তোমার গাইড যদি অতটা কেয়ারও না করে তাও তোমাকে জোর করে করতে হবে, কারণ প্রজেক্টটা তোমার। তো এখানে তোমাকে কোনো রাগ করলে চলবে না, তোমাকে জোর করে ওনাদের কাছ থেকে জেনে 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 রাগ হবে, অনেক কিছু হবে, কিন্তু তবুও করতে হবে। এখানে কিন্তু তাহলে তোমার লস। মানে ফার্স্ট ডে থেকে তুমি যদি করো সিরিয়াসলি, তাহলে তোমার প্রজেক্ট আরামসে হয়ে যাবে। এটা আমি এক্সপিরিয়েন্স করেছি, আমি জানি, আর তোমাদেরকেও তাই বললাম, মনে রেখো কথাটা। বাই বাই।